আজকে এমন একটা কেক ডেকোরেশন দেখাবো। একটা কেকের মধ্যেই কিন্তু আপনারা অনেক থিম পেয়ে যাবেন। যেমন স্পাইডারম্যান, ব্যাটম্যান, কার এই সবকিছু দিয়ে কিন্তু আজকের এই কেকটা ডেকোরেশন করব। কাস্টমার আমাকে বলেছিল যে তার এই সব থিমের একটা কেক লাগবে। তো কখনোই একসাথে এতগুলা থিম দিয়ে কাজ করা হয়নি। একটা কেকের মধ্যে এতগুলা থিম কখনোই আমার করা হয়নি। আর দেখা যায় যে একটা থিম দিয়ে একটা কেক বানানো হয় বা স্পাইডারম্যান বা ব্যাটম্যান যেকোনো একটা দিয়ে হচ্ছে কেক ডেকোরেশন করা হয় থিমের। তো আজকে হচ্ছে সবগুলা মিলাই আমি একটা কেক ডেকোরেশন করব। আশা করি আপনাদের কাছে এই কেক ডেকোরেশনটা ভালো লাগবে। খুবই সিম্পলি কোনো রকমের নোজেল ছাড়াই কিন্তু আপনারা খুব সহজে এই কেকটা বানিয়ে ফেলতে পারবেন। যদি আপনি কোনো রকমের কেকের কাজ না পারেন, শুধুমাত্র ফিনিশিংটা পারেন, তখন দেখা যেতে পারে যে এই কেকটা আপনার জন্য হবে বেস্ট। অথবা বাচ্চাদের জন্মদিনের সময় মারা অনেক টেনশনে পড়ে যায় যখন তারা কেক বানানো স্টার্ট করে যে আমার বাচ্চার জন্য আমি কোন থিমের কেকটা বানাবো। তখন কিন্তু আপনারা খুব সহজেই এই টাইপের থিমের কেকগুলো বানিয়ে ফেলতে পারেন যারা হচ্ছে কেকের কাজ খুব কম পারে। আমি চেষ্টা করেছি খুবই সিম্পলি আপনাদেরকে ডেকোরেশনটা দেখানোর জন্য। আমি এখানে চকলেট ফ্লেভার একটা কেক নিয়ে নিয়েছি। আর প্রত্যেকটা লেয়ারের মধ্যে চকলেট গানাশ আর চকলেট ক্রিম দিয়ে হচ্ছে আমি ফুল কেকটাকে ডেকোরেশন করে নিচ্ছিলাম। যেহেতু বাচ্চাদের থিম কেক, অবশ্যই চকলেট কেক ছাড়া তো বাচ্চাদের চলেই না। অবশ্যই এটাও হচ্ছিল, সেজন্য চকলেট ফ্লেভারের কেক অর্ডার করেছিল। আমি এখানের মধ্যে হোয়াইট ক্রিম দিয়ে ফুল কেকটাকে ফিনিশিং করে নিচ্ছিলাম। আপনারা চেষ্টা করবেন যে কোনো কালারের কেক করার আগে হোয়াইট ক্রিম দিয়ে ফুল কেকটাকে ফিনিশিং করে নেওয়ার। এরপর আপনার যদি মনে হয় অন্য কালার ইউজ করতে, তাহলে আপনারা অল্প পরিমাণে ক্রিম দিয়ে অন্য কালার ইউজ করতে পারেন। এতে করে আপনার ফুল কেকটা হচ্ছে কালার ইউজ করতে হবে না। খুব অল্প কালার দিয়ে আপনি ফুল একটা কেক হচ্ছে কালার করে ফেলতে পারবেন। আমি নিচে হচ্ছে স্ক্র্যাপার দিয়ে একটু ডিজাইন করে নিয়েছিলাম। এরপর পাশে হচ্ছে গানাশ এড করে দিচ্ছি যেভাবে হচ্ছে আমার কেকের পিকচারে ছিল। তো আমি পাশে গানাশ এড করে দিলাম যাতে করে কেকটা খেতে আরো বেশি ভালো লাগে। আমাদের কিন্তু মার্চের 10 তারিখ থেকে অফলাইন এবং অনলাইন প্রফেশনাল কেক ক্লাস হচ্ছে। যারা হচ্ছে করতে চাচ্ছেন আমাদের ফেসবুক পেজ আঞ্জুমস কেকের মধ্যে ইনবক্স করে ফেলতে পারেন। আর যেহেতু রোজার মাস, আমি ট্রাই করেছি যাতে টাইমটা সেভাবে সেট করে আপনাদেরকে ক্লাসটা করানোর জন্য। দেখা যায় রোজার মাসে অনেক আপুরাই ফ্রি থাকে, যারা হচ্ছে সকালবেলা বা দুপুরে ফ্রি থাকে, যারা হচ্ছে ক্লাসটা করতে পারবেন। বা অনলাইনে অনেক আপু আছে যারা হচ্ছে এই সময় তাদের ক্লাসগুলো হচ্ছে করে নিতে পারবেন। তো যারা করবেন অবশ্যই হচ্ছে আমাদের পেজ ইনবক্স করে ফেলবেন। আর এখানের মধ্যে কিন্তু আপনার 7 থেকে 8টা ফ্লেভারের কেক শিখতে পারবেন। কিভাবে কেকের বিজনেস স্টার্ট করতে হবে সেই সম্পর্কে অনেক আইডিয়া দেওয়া হবে। কিভাবে সেফলি কেকগুলো ডেলিভার করবেন সেই সম্পর্কেও কিন্তু অনেক আইডিয়া দেওয়া হবে। সো যারা করবেন অবশ্যই আমাদের ফেসবুক পেজ আঞ্জুমস কেকের মধ্যে ইনবক্স করে ফেলবেন। আর দেখতেই পাচ্ছেন এই কেকটা হচ্ছে আমার মোটামুটি সাজানো শেষ। পিছনে আমি কিছু গোল্ডেন অ্যান্ড ব্ল্যাক বল অ্যাড করে দিয়ে কেকটা আমি শুধুমাত্র স্টিকার ইউজ করলেও কিন্তু কেকটা দেখতে অনেক বেশি গর্জিয়াস লাগছিল। আপনারা যারা হচ্ছে বাচ্চাদের জন্য কেক বানাতে চান তারা কিন্তু শুধুমাত্র এরকম স্টিকার ইউজ করে খুব সুন্দরভাবে একটা গর্জিয়াস কেক করে নিতে পারবেন বাচ্চাদের জন্য। এতে করে বাচ্চারা অনেক বেশি খুশি হবে আর কেকটা দেখতে অনেক গর্জিয়াস লাগবে। এই তো আজকে ছিল এটা আমার একটা থিমের কেক। আপনারা অবশ্যই জানাবেন যে আজকের এই কেকটা আপনাদের কাছে কেমন লেগেছে। আর ভালো লেগে থাকলে অবশ্যই এই ভিডিওর মধ্যে একটা লাইক দিয়ে দিবেন।